আছে সবগুলোর নাম হচ্ছে কনসোনেন্ট। তাহলে আমাদের ভাওয়েল হচ্ছে পাঁচটি, এ, ই, আই, ও, ইও। আর এর বাইরে যা আছে বাকি সবগুলাকে বলা হয় হচ্ছে কনসোনেন্ট। আচ্ছা, তারপরে দেখি আমরা আর্টিকেলস এর ধরন। এটা তো আমরা পড়ছি একটু আগে যে একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে কি ইনডেফিনিট আর্টিকেল। এখন ডেফিনিট আর্টিকেলটাকে হচ্ছে তোমরা হচ্ছে প্রকাশ করবে হচ্ছে দা দিয়ে, আর ইনডেফিনিট আর্টিকেলটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে এ এবং এন দিয়ে। আচ্ছা, এখন এটার ব্যবহার গুলা দেখো। ব্যবহার হচ্ছে আমরা দা হচ্ছে কখন ব্যবহার করব। দা মানে হচ্ছে টি, ঠিক আছে? টি আমরা যখন বলি যে ওই টি, এটি, এরকম যখন বলি সেই ক্ষেত্রে হচ্ছে দা হচ্ছে আর্টিকেলটা ব্যবহৃত হয়। এটাকে বাংলায় এটাও বলা হয় যে পদাশ্রিত নির্দেশক। তোমরা বাংলা দ্বিতীয় পত্রে হচ্ছে পাবা, এটাকে বলা হয় হচ্ছে পদাশ্রিত নির্দেশক। ঠিক আছে? তো এখানে দেখো দাটা হচ্ছে বলা হয়েছে যে দা কখন ব্যবহার করব, যখন আমরা নির্দিষ্ট কোনো বস্তু বোঝাতে চাই যা বক্তা এবং শ্রোতা দুইজনই জানে। মানে নির্দিষ্ট সহজ ভাষায় যদি আমি বলি সেটা হচ্ছে যে নির্দিষ্ট কোনো বস্তু যদি বুঝাইতে চাই, তো নির্দিষ্ট কোনো কিছু যদি আমি বুঝাইতে চাই সেই ক্ষেত্রে হবে এখানে কি হবে, দা হবে। আচ্ছা, তারপরে আমরা তাহলে এখানে একটু আন্ডারলাইন করতে পারি। এখানে উদাহরণটা খেয়াল করো। উদাহরণটা হচ্ছে কি, দ্য সান ইজ ব্রাইট টুডে। এখানে বলছে দ্য সান ইজ ব্রাইট টুডে। এখন এখানে বলছে যে আজকের সূর্যটা অনেক বেশি উজ্জ্বল। ঠিক আছে, আজকের সূর্যটা উজ্জ্বল। এখানে এটা ডেফিনেট করে বলা হয়েছে, নির্দিষ্ট করে বলা হয়েছে এই যে টুডে ওয়ার্ডটা দিয়ে, যে আজকের সূর্যটা। তার মানে আজকের সূর্যটাকে নির্দিষ্ট করে বলা হয়েছে, যার কারণে এটা হচ্ছে কি হয়েছে এখানে দা আর্টিকেলটা এখানে বসছে। ঠিক আছে, তারপর দেখো আই স দা মুভি ইউ রিকমেন্ডেড। এখানে বলছে যে আমি হচ্ছে তোমার রিকমেন্ড করা মুভিটা দেখেছিলাম। তাহলে এখানে হচ্ছে আমাকে একটা নির্দিষ্ট একটা মুভির কথা বলা হয়েছে যে মুভিটা আমি দেখছি। সো এখানে এজন্য কি বসছে, দা আর্টিকেলটা এখানে বসছে। আচ্ছা, তারপরে আরো কিছু ক্ষেত্রে বসে, সেটা হচ্ছে কি নদী, সমুদ্র, মহাসাগর, তারপর হচ্ছে পাহাড়ের সারি, তারপর আরো অনেক বস্তু আসতে পারে এখানে। দা মুন আসতে পারে, আর্থ আসতে পারে, তারপর নির্দিষ্ট কোনো স্থান আসতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দিছি হচ্ছে কি যে লালবাগ ফোর্ট। ফোর্ট অর্থ হচ্ছে এখানে দুর্গ। ঠিক আছে, ফোর্ট অর্থ হচ্ছে দুর্গ। আচ্ছা, আর হচ্ছে আরো বিভিন্ন জায়গা যেগুলো আমরা নির্দিষ্ট করে বলবো, তার সবকিছুর আগে হচ্ছে দাটা বসবে। আচ্ছা, এরপরে আচ্ছা, এখন আসো, আমরা তো দায়ের হচ্ছে সাধারণ ব্যবহারটা জানছি। এরপর হচ্ছে এ আর এন এর ব্যবহার। এ এন এর ব্যবহারের মধ্যে কি আছে, আমরা হচ্ছে পাঁচটা ব্যবহার আজকে শিখবো। এর মধ্যে ফার্স্টটা কি আছে দেখো, যে সাধারণত শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে, আমরা এর আগে জানছি কনসোনেন্ট কি আর ভাওয়েল কি। তো আমাদেরকে কনসোনেন্ট কি মনে রাখতে হবে না, আমাদের শুধু মনে রাখলেই হবে যে ভাওয়েল কোনগুলা। ভাওয়েল হচ্ছে পাঁচটা, এ, ই, আই, ও, ইউ। তার মানে এর বাইরে যা আছে সবগুলো হচ্ছে কনসোনেন্ট। তো কনসোনেন্টের আগে হচ্ছে এ বসে, এবং ভাওয়েল যদি থাকে তার আগে হচ্ছে এন বসে। কনসোনেন্টের আগে এ বসে, ভাওয়েলের আগে এন বসে। তার মানে পাঁচটা, যে পাঁচটা ওয়ার্ড, যে পাঁচটা লেটার আছে ওই পাঁচটা লেটারের আগে হচ্ছে এন বসবে, বাকি সবগুলো লেটারের আগে এ বসবে। ঠিক আছে, তো এর মধ্যে ডিফারেন্ট কিছু রুলস আসবে, ওটা আমি সামনে বলতেছি। এখন আপাতত এটা দেখো যে আমরা জানি কি কনসোনেন্টের আগে এ বসে, ভাওয়েলের আগে এন বসে। যেমন এক্সাম্পলটা খেয়াল করো, এ হ্যান। এখানে হচ্ছে এ হ্যান, এখানে দেখো আহ আচ্ছা, এই যে এটা দেখো যে এইচ হচ্ছে কি এখানে একটা কনসোনেন্ট। এইচ কনসোনেন্ট হওয়ার কারণে এইচ এর আগে হচ্ছে এখানে এ বসছে। ঠিক আছে, তারপর দেখো এ বয়, এরপরে এক্সাম্পলটা কি এ বয়। এ বয়ের মধ্যে হচ্ছে বি হচ্ছে আমাদের এখানে কনসোনেন্ট, যার কারণে হচ্ছে বি এর আগে এ বসছে। আচ্ছা, তোমরা স্ক্রিনে দাগ দিও না কেউ, তাহলে হচ্ছে আমার এখানে দাগ চলে আসতেছে, স্ক্রিনে টাচ করো না। তারপরে দেখো পরের এক্সাম্পলটা দেখো, এখানে এন এগ আছে, এগ এর আগে হচ্ছে ই আছে, যার কারণে ই হচ্ছে কি ভাওয়েল।
ভাওয়েলের আগে কি বসে? এন বসে। সেজন্য এখানে ই এর আগে, যেহেতু ই আছে, ই এর আগে এখানে এন বসছে। আচ্ছা, এরপর এক্সাম্পলটা দেখো, 2 নাম্বারটা। যদি শব্দের শুরুতে এইচ থাকে আর সেটি উচ্চারিত হয় তবে তার আগে এ বসে, আর যদি উচ্চারিত না হয় তবে এন বসে। মানে মোট কথা হচ্ছে আমাদেরকে ফার্স্ট লাইনটা নিতে হবে না, সেকেন্ড লাইনটার দিকে আমরা ফোকাস করব। যদি এইচ, এইচ তো হচ্ছে কি, এইচ কনসোনেন্ট না, তার মানে এইচ এর আগে সাধারণত কি বসার কথা? এইচ এর আগে সাধারণত এ বসার কথা, তাই তো? কিন্তু এখানে একটা বলা হয়েছে যে এইচ যদি অনুচ্চারিত থাকে, ঠিক আছে, এইচ যদি, এইচ এর হচ্ছে উচ্চারণটা কি, হ, ঠিক আছে, এইচ এর উচ্চারণটা হচ্ছে কিভাবে হবে? হ হিসেবে হবে। তো এইচটা যদি উচ্চারণ না হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এইচ এর আগে এন না এ না বসে এন বসে। যেমন দেখো এই এক্সাম্পলটা খেয়াল করো, ম্যাম, এ হর্স। ম্যাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। ম্যাম, 2 নাম্বার রুলসটা একটু কি ফার্স্টে থেকে আবার বুঝাবেন? আচ্ছা, আমি আবার বলতেছি, খেয়াল করো। বলছে যে আমরা নর্মালি জানি কি, যে ভাওয়েলের আগে এন বসে, কনসোনেন্টের আগে এ বসে, তাই তো? এখন এইচ কি ভাওয়েল নাকি কনসোনেন্ট? আনমিউট করে বলো, সমস্যা নেই, সবাই বলো, এইচ কি ভাওয়েল নাকি কনসোনেন্ট? কনসোনেন্ট, কনসোনেন্ট ম্যাম। কনসোনেন্ট, ঠিক না? তার কনসোনেন্ট। মানে, হ্যাঁ জি। কনসোনেন্ট, তার মানে এইচ এর আগে সাধারণত কি বসার কথা? এ বসার কথা না? কিন্তু এইচ এর হ্যাঁ। আগে হচ্ছে আমরা এ না বসিয়ে এন বসবে। কোন ক্ষেত্রে বসবে সেটা বলা হয়েছে, যে এইচ যদি হ এর মতো, মানে এইচ এর উচ্চারণ হচ্ছে কি, হ, এইচ যদি হ এর মতো উচ্চারিত হয় তাহলে এইচ এর আগে হচ্ছে এ বসবে। আর এইচ যদি হ এর মতো উচ্চারিত না হয়, তাহলে মানে এইচ যদি অনুচ্চারিত থাকে তাহলে এইচ এর আগে এন বসবে। এটা বুঝছো এবার? তাহলে এক্সাম্পলটা একটু খেয়াল করো। জি এখানে ম্যাম। বলা আছে কি, জি এ ম্যাম। হর্স, ঠিক আছে, এ হর্স। তাহলে হর্স, হর মানে এটা এইচটা কিসের মতো উচ্চারণ হয়েছে? হ এর মতো উচ্চারণ হয়েছে না, হর্স। সেজন্য এইচ হচ্ছে এখানে হচ্ছে কনসোনেন্ট, তার কারণে এইচ এর আগে এখানে এ বসছে। আর এরপরে এক্সাম্পলটা দেখো, অ্যান আওয়ার, অ্যান আওয়ার। এখানে দেখো এইচটা কি, হাওয়ার, মানে নর্মালি যদি আমি এইচ হিসেবে উচ্চারণ করি তাহলে এটা কি আওয়ার না হয়ে কি হওয়ার কথা? হাওয়ার হওয়ার কথা, তাই না? আমরা অনেস্ট বলি না, হনেস্ট কি বলি? হনেস্ট কিন্তু বলি না। তার মানে না। এইচ কখনো কখনো অনুচ্চারিত থাকে। তো যে যে শব্দগুলাতে এইচটা অনুচ্চারিত থাকবে, সেই সেই শব্দগুলোর আগে হচ্ছে আমাদেরকে হচ্ছে এ না বসে সেখানে হচ্ছে এন বসবে। এবার বুঝছো এটা? সবাই বুঝছো? জি ম্যাম। জি ওকে। ম্যাম। আচ্ছা, তারপর আমরা 3 নাম্বার ম্যাম, পয়েন্টে যাই। এইখানে মানে হচ্ছে, মানে হুম। অক্ষরগুলোর চেয়ে বেশি প্রায়োরিটি পাইছে উচ্চারণে, মানে এই ব্যাপারগুলো কি উচ্চারণ হ্যাঁ, ভিত্তিক নাকি হচ্ছে এখানে অক্ষর ভিত্তিক? আমি বলতেছি, এটা ফার্স্টে তুমি দেখবা হচ্ছে এটা কি ভাওয়েল নাকি এটা কনসোনেন্ট। ঠিক আছে, আমরা লেটারটাকে ফার্স্টে প্রায়োরিটি দিব। তারপরে দেখবো যে ধরলাম যে এটা ভাওয়েল আর এটা কনসোনেন্ট, তারপরে এখানে 2-3টা জাস্ট ব্যতিক্রম রুলস আছে, ওইটার ক্ষেত্রে আমরা উচ্চারণের দিকে খেয়াল করব, যে এর উচ্চারণটা আসলে কি হচ্ছে। যেমন এইচ এর কথা বলছে এখানে, তারপরে এক্সাম্পলে একটা আসবে হচ্ছে যে ইউ এর কথা আসবে, তারপরে হচ্ছে ও এর কথা আসবে। এই তিনটা হচ্ছে একটু ডিফারেন্ট হচ্ছে। এই যে এখানে যে 5টা ডিসি ব্যবহার, 5টার মধ্যে হচ্ছে যে লাস্টের যে 4টা, 2 3 4 5, এটা হচ্ছে একটু ব্যতিক্রম। তুমি এই 4টা মনে রাখলেই হবে। আর বাকি এই 4টার ক্ষেত্রে উচ্চারণের দিকে খেয়াল রাখবা। আর বাকি সব ক্ষেত্রে, সাধারণ ক্ষেত্রে হচ্ছে তুমি লেটারটার দিকে খেয়াল করবা যে এটা কি কনসোনেন্ট নাকি এটা ভাওয়েল। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার পয়েন্টটা দেখো, যদি শব্দের ভাওয়েল বা ভাওয়েলস থাকে এবং তা ইউ এর মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে এ বসে। এখন আমাকে বলো যে ইউ হচ্ছে কি? ইউ ভাওয়েল না? আমরা জানি কি 5টা ভাওয়েল, এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে কি ভাওয়েল। তার মানে আমাদের এখানে ইউ হচ্ছে কি ভাওয়েল। তো ইউ ভাওয়েল হইলে ইউ এর আগে নর্মালি কি হওয়ার কথা? এন হওয়ার কথা। কিন্তু এখানে বলা হয়েছে যে ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তার আগে হচ্ছে কি বসবে? এ বসবে। তার আগে এন না বসে এ বসবে। ঠিক আছে? তাহলে দেখো এটা কিভাবে হয়, যেমন উদাহরণটা দেখো, এ ইউনিফর্ম। এখানে দেখো ইউনিফর্মটা, ইউটা কিন্তু ইউ এর মধ্যে উচ্চারণ হয়েছে, তাই না? ইউনিফর্ম, ইউ, সেজন্য হচ্ছে ইউ এর আগে এন না বসে কি বসছে? এ বসছে। আবার এ ইউনিভার্সিটি, এখানেও হচ্ছে ইউটা হচ্ছে ইউ এর মতো উচ্চারিত হয়েছে, সেখানে এজন্য হচ্ছে ইউ এর আগে এখানে এন না বসে এ বসছে। কিন্তু আমি যদি বলি যে আমব্রেলা, আমব্রেলাতে কি
ইউমব্রেলা, এটা কি ইউমব্রেলা উচ্চারণ করি? করি না, আমরা কি উচ্চারণ করি? আমব্রেলা উচ্চারণ করি। তাহলে ইউটা কিন্তু এখানে ইউ জি এর মতো উচ্চারণ হয় নাই, আয়ের মতো উচ্চারণ হয়েছে। ওই ক্ষেত্রে আমরা আগের রুলসটাই অ্যাপ্লাই করব, যে ভাওয়েল হওয়ার কারণে আমব্রেলার আগে হচ্ছে এন বসবে, আমব্রেলার আগে এ বসবে না। কারণ এখানে ইউটা ইউ এর মতো উচ্চারিত হয় নাই। এটা বুঝছো ক্লিয়ারলি? জি ম্যাম। ম্যাম এটা কি শুধু ইউ এর ক্ষেত্রে নাকি অন্যান্য কিছুর হ্যাঁ, ক্ষেত্রেও? না না, এটা শুধু এই যে ব্যতিক্রম যেগুলো পড়াইতেছি এগুলো শুধু এইচ এর ক্ষেত্রে, ইউ এর ক্ষেত্রে, ও এর ক্ষেত্রে, অন্য কোনো লেটারের সাথে এটা মিলাবা না, ঠিক আছে? এটা শুধু ইউ এর ক্ষেত্রেই। জি ম্যাম। আচ্ছা, তারপরে আসো 4 নম্বরে। 4 নম্বরে কি বলছে, যে ও দিয়ে গঠিত সমস্ত শব্দে এন বসে। এটা তো আমরা জানি, কারণ ভাওয়েলের আগে সবসময় এন বসে। কিন্তু শুধুমাত্র ওয়ানের পূর্বে এ বসে। কি বলছে, যে শুধুমাত্র ওয়ানের পূর্বে। এখানে হচ্ছে জিনিসটা তোমরা চাইলে হচ্ছে সাইড নোট একটু লিখে রাখতে পারো, যে ও যদি ওয়া এর মতো উচ্চারিত হয়, ও যদি ওয়া এর মতো উচ্চারিত হয়, তাহলে তার আগে হচ্ছে এন না বসে এ বসে। ঠিক আছে? তো যেমন ধরো অরেঞ্জ। অরেঞ্জ যদি আমি বলি, এখানে ওটা ও এর মতো উচ্চারিত হয়েছে, যার কারণে ও এর আগে, যেহেতু এটা ভাওয়েল, তার আগে কি বসছে? এন বসছে। কিন্তু এই যে এখানে অপেরা, অপেরার আগে এখানে কি বসছে? অপেরা ও এর মতো উচ্চারিত হয়েছে, সেজন্য এখানে এন বসছে। কিন্তু আমি যদি বলছি ওয়ান, ওয়া, এখানে হচ্ছে ওটা কি হিসেবে উচ্চারণ হয়েছে? ওয়া হিসেবে উচ্চারণ হয়েছে, ওয়ান। তাহলে ওয়ানের আগে হচ্ছে কি বসবে? এন বসবে। ঠিক আছে? আচ্ছা, তার মানে তারপর হচ্ছে, তার মানে আমরা 3টা জিনিস জানলাম এখানে। একটা হচ্ছে যে এইচ যদি অনুচ্চারিত থাকে, তাহলে তার আগে কি বসে? এন বসে। এ না বসে এন বসে। তারপরে সেকেন্ড আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, তাহলে তার আগে এন না বসে এ বসে। আর ও যদি ওয়াই এর মতো উচ্চারিত হয়, তাহলে তার আগে এন না বসে এ বসে। আচ্ছা, তারপরে দেখো 5 নাম্বারটা। 5 নাম্বারটা বলছে যে সংক্ষিপ্ত শব্দ, অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন বলা হয় হচ্ছে যে সংক্ষিপ্ত শব্দ, যেমন ধরো এম এ। এম এ মানে হচ্ছে কি, এম এর একটা বড় নাম আছে, সেটা হচ্ছে কি মাস্টার্স ইন আর্টস। ঠিক আছে? তারপর হচ্ছে ধরো এমডি। এমডি মানে হচ্ছে কি, এমডি বলে বলি না যে আমরা অমুক কোম্পানির এমডি। এমডি মানে হচ্ছে কি ম্যানেজিং ডিরেক্টর। তার মানে ম্যানেজিং ডিরেক্টরকে আমরা সংক্ষেপে কি বলে থাকি? এমডি বলে থাকি। তারপরে এম এ কে মানে মাস্টার্স ইন আর্টস কে আমরা সংক্ষেপে কি বলে থাকি? এম এ বলে থাকি। তো এগুলাকে বলা হয় হচ্ছে অ্যাব্রিভিয়েশন। তো এখানে বলা হয়েছে যে অ্যাব্রিভিয়েশন যদি হয়, এখানে যদি অ্যাব্রিভিয়েশন আসে, তাহলে এটার প্রথম অক্ষরটা মানে উচ্চারণের দিক থেকে প্রথম যে অক্ষরটা বের হবে, সে অনুযায়ী হচ্ছে এখানে আর্টিকেল বসবে। যেমন দেখো, এটা বলি, যেমন এম এ উচ্চারণ করো, এম এ, এম এ, এম এ। এম এ। তাহলে আগে কি আসে বলো তো? এম এ। আগে এ, আগে এ আসে কি না বলো? আগে এ আসে না? জি ম্যাম। এম এ, এম এর এম এ উচ্চারণের উচ্চারণ আগে করার এ সময় আসে। আগে আগে এ আসে। তাহলে এ কি ভাওয়েল নাকি কনসোনেন্ট? ভার্ব। ভাওয়েল। 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 এইচ হচ্ছে এ হচ্ছে কি ভাওয়েল। তো ভাওয়েল। ভাওয়েল হওয়ার কারণে এখানে এম এর আগে কি বসছে? এন বসছে। ঠিক আছে? এটা বুঝছো? জি ম্যাম। তারপরে জি হচ্ছে ম্যাম। দেখো এফসিপিএস, এমবিবিএস, এফসিপিএস, এগুলো উচ্চারণের আগে আগে কি আসে? এ আসে না? সেজন্য এগুলোর আগে সবসময় কি বসবে? এন বসবে। তারপর আমি যদি বলি যে হচ্ছে বিএ, বিএ, তাহলে এটার আগে কি বসবে বলো তো? এ যদি বসবে। বলি যে বিএ, এটার আগে কি বসবে? এ বসবে। কেন এ বসবে বলো তো? কারণ বিএ, বিএ লিখো, বি এ। এ। তাহলে আগে উচ্চারণটা কি আসতেছে? বি আসতেছে। এখানে কিন্তু আগে কিন্তু আমাদের কোনো ভাওয়েল সাউন্ড আসতেছে না, কনসোনেন্ট সাউন্ড আসতেছে। সেজন্য তার আগে আমাদের কি বসবে? এখানে এ বসবে। এটা কি বুঝছো সবাই অ্যাব্রিভিয়েশনটা? হ্যালো, তো মিউট, মিউট থাকো। আর কেউ যদি না বুঝো আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, এটা কি বুঝছো? ম্যাম ক্লিয়ার হয়েছে? ম্যাম কেউ 5 নাম্বারটা বুঝেছেন আমার বলো। একটু বুঝাবেন? ম্যাম ম্যাম পাঁচ 5 নাম্বারটা নাম্বারটা অবশ্যই, আরেকবার বলেন। অবশ্যই বুঝাবো, না বুঝালে অনেকবার বুঝাবো, না বুঝলে বলবা। আচ্ছা, খেয়াল করো। সংক্ষিপ্ত প্রশ্নে সংক্ষিপ্ত শব্দ, এখানে সংক্ষিপ্ত শব্দ বলতে কি বোঝায়? আমরা বলছি যে একটা বড় একটা কিছুর সংক্ষেপ করে লেখাকে এখানে কি বলা হয়? অ্যাব্রিভিয়েশন বলা হয়। যেমন আমি বলছিলাম যে এমডি। এমডিটা সহজে বুঝবা, যে অনেকের বলে না যে আমার বাবা এমডি, আমার বাবা হচ্ছে অমুক পোস্টে চাকরি করে, এরকম অনেকে দেখবা যে এরকম আছে। এমডি মানে হচ্ছে কি ম্যানেজিং ডিরেক্টর।
তো এমডি কে হচ্ছে আমরা সংক্ষেপে কি লিখি, ম্যানেজিং ডিরেক্টরকে সংক্ষেপে আমরা কি লিখি, এমডি লিখি। এমডি। তারপর এম এ, এখানে এম এর কথা বলছে, এম এ মানে হচ্ছে কি মাস্টার্স ইন আর্টস। তাহলে এখানে আমরা সংক্ষেপে এটাকে কি লিখছি, এম এ লিখছি। তো এরকম যে ওয়ার্ড গুলো আছে যেগুলোকে সংক্ষিপ্ত করে লেখা হয় সেগুলোর নাম হচ্ছে অ্যাব্রিভিয়েশন। তো অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে হচ্ছে তুমি যখন লিখবা, যখন তুমি আর্টিকেল বসাবা, তুমি দেখো এম এ উচ্চারণ করার সময় এখানে আমরা খেয়াল করব যে এটা উচ্চারণের সময় আমাদের শুরুতে কি ভাওয়েল সাউন্ড আসতেছে নাকি আমাদের কনসোনেন্ট সাউন্ড আসতেছে। এই যে এম এ, এখানে উচ্চারণ করো, দেখো এটা উচ্চারণ করতে গিয়ে সবার আগে কি আসে, এম এ। লিখো, এটা লিখো, এ এম, তারপর হচ্ছে কি এ। তাহলে এ আসে না, আগে উচ্চারণ করার সময় আগে কি আসে, এ আসে। তাহলে এ হচ্ছে কি ভাওয়েল, সেজন্য যেহেতু আমাদের এখানে এম এ উচ্চারণ করার সময় ভাওয়েল সাউন্ড আসতেছে, সেজন্য এম এর আগে হচ্ছে এন বসবে। এবার বুঝছো? জি ম্যাম। এখন এখানে আবার আসতে পারে কি বিএ, জি ম্যাম। যেমন বিএ, বিএ, ঠিক আছে, বিএ মানে হচ্ছে কি ব্যাচেলর ইন আর্টস, এটাকে সংক্ষেপে কি লেখা হয়, বিএ লেখা হয়। এখন বি এর আগে দেখো যে বিটা উচ্চারণ করার সময় বি, তারপর হচ্ছে কি এ, বি এর আগে কি কোনো কনসোনেন্ট সাউন্ড আসতেছে, আসতেছে, ভাওয়েল সাউন্ড আসতেছে, আসতেছে না, সরাসরি কি আসতেছে, বি আসতেছে। তার মানে বি হচ্ছে কি কনসোনেন্ট, তাহলে বি এর আগে কোন আর্টিকেল বসবে, এ বসবে, কারণ আমরা জানি কনসোনেন্টের আগে কি বসে, এ বসে। এবার ক্লিয়ার হইছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এই পাঁচটা এক্সাম্পল, তো আমরা এই পাঁচটা রুলস বুঝছি না ভালো মতো, তাহলে আমরা পরে জি। বুঝে যাই, ওকে? আচ্ছা। আচ্ছা এরপরে হচ্ছে, আচ্ছা এখন আমরা করলাম কি যে আমরা দায়ের ব্যবহার জানলাম, তারপর আমরা এ এর ব্যবহার, এন এর ব্যবহার জানলাম। এখন আমরা জানবো হচ্ছে অনেক জায়গায় কিন্তু আর্টিকেল ব্যবহার করা হয় না, ঠিক আছে? অনেক জায়গায় হচ্ছে আর্টিকেল ব্যবহৃত হবে না। কোন কোন জায়গায় আমাদের আর্টিকেলস গুলো ব্যবহৃত হবে না সেটা দেখো। এখানে হচ্ছে বলছে যে কিছু সাধারণ নিয়ম, যেমন বলছে যে সাধারণভাবে কোনো কিছু উল্লেখ করতে আর্টিকেলস লাগে না। যেমন সাধারণ কিছু বলতে কি, যেমন ধরো সুগার ইজ সুইট, চিনি হচ্ছে কি মিষ্টি, এগুলো একটা একটা সাধারণ একটা ঘটনা, সাধারণ একটা ফ্যাক্ট, এটা আমরা সবাই জানি যে চিনি হচ্ছে কি মিষ্টি। তাহলে এই জিনিসগুলোর আগে হচ্ছে আর্টিকেল বসবে না, যে সাধারণভাবে কোনো কিছু যদি উল্লেখ করে সেগুলোর আগে আর্টিকেল বসে না। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে সেকেন্ড যেটা, সেটা বলছে যে আহ আচ্ছা সেকেন্ড যেটা সেটা বলছে যে প্লুরাল বা আনকাউন্টেবল বস্তু বুঝাতে সাধারণভাবে আর্টিকেলস লাগে না। এখন আমরা প্লুরাল কি আর আনকাউন্টেবল কি, এই দুইটা জিনিস হচ্ছে আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে। এখানে দেখো যে নাম্বার, প্লুরাল আসে কোন ক্ষেত্রে, নাম্বার বা সংখ্যার ক্ষেত্রে। নাম্বার বলতে আমরা কি বুঝি, সংখ্যা বুঝি। আমরা বাংলায় পড়ছি না বচন, এক বচন, বহু বচন, এরকম। তো ইংলিশে হচ্ছে কি নাম্বার মানে হচ্ছে কি বচন, ঠিক আছে? এখানে সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন, প্লুরাল নাম্বার হচ্ছে বহু বচন। এই যে প্লুরাল শব্দটা, এটার মানে হচ্ছে কি একের অধিক, একের অধিক কোনো কিছু যদি বোঝায় সেক্ষেত্রে সেটাকে বলা হয় কি প্লুরাল। আর যদি একটা বোঝায় সেটার নাম হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে হচ্ছে বলছে যে প্লুরাল বা আনকাউন্টেবল, এখানে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল মানে হচ্ছে যেটা গণনা করা যায়, আর আনকাউন্টেবল মানে হচ্ছে যেটা গণনা করা যায় না। তাহলে দুইটা ক্ষেত্রে হচ্ছে আমাদের আর্টিকেলস লাগে না। একটা হচ্ছে প্লুরাল, মানে একের অধিক যদি কোনো কিছু বোঝায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আর্টিকেল বসবে না। আর আনকাউন্টেবল বস্তু, যেটা গণনা করা যায় না এরকম বস্তু যদি বোঝায় সেই ক্ষেত্রে আমাদের আর্টিকেল লাগবে না। এখানে উদাহরণটা দেখো, যেমন ডগস আর ফ্রেন্ডলি। এখানে ডগসটা দেখো, ডগস, ডগস মানে কি কুকুরগুলো অনেক বন্ধুত্বপূর্ণ। এখন কুকুর, কুকুর যদি শুধুমাত্র যদি শুধু ডগ বলতো তাহলে হচ্ছে সেখানে আর্টিকেলস বসতে পারতো। কিন্তু এখানে বলছে ডগস, ডগস মানে এস যুক্ত করে এটা কি হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। তাহলে এই জন্য প্লুরাল হওয়ার কারণে এর আগে কোনো আর্টিকেল বসবে না। তারপর দেখো যে ওয়াটার ইজ এসেনশিয়াল। এখানে ওয়াটার হচ্ছে কোন নাউন, এটা হচ্ছে আনকাউন্টেবল। ওয়াটার হচ্ছে আমরা পার্টস অফ স্পিচ পড়ছি না, পার্টস অফ স্পিচের একটা পার্ট হচ্ছে কি নাউন। নাউন মানে কি কোনো কিছুর নামকে নাউন বলে। তাহলে ওয়াটার হচ্ছে একটা নাউন। নাউনের মধ্যে সাধারণ দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কাউন্টেবল নাউন
মানে গণনা করা যায় এরকম, আরেকটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, মানে যেটা গণনা করা যায় না। তাহলে ওয়াটার হচ্ছে কি এখানে গণনা করা যায় না, পানি কি আমরা গুনতে পারি? পারি না। সেজন্য পানির আগে বা ওয়াটারের আগে কোনো আর্টিকেল বসবে না। তারপরে হচ্ছে আরো কিছু ক্ষেত্রে আর্টিকেল বসবে না, সেটা হচ্ছে ভাষা এবং খেলা। ভাষা, কোনো একটা কিছু ভাষা বুঝাইতে সেখানে আর্টিকেল বসবে না। কোনো একটা খেলার নাম বুঝাইলে সেখানে কোনো আর্টিকেল বসবে না। যেমন এখানে কি বলছে, উদাহরণটা দেখো, সি স্পিক্স ফ্রেঞ্চ, সে হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। এখানে ফ্রেঞ্চ দিয়ে আমি যদি ফ্রেঞ্চ না বলে এখানে ইংলিশ বলতাম, বাংলা বলতাম, তারপর হচ্ছে ইতালিয়ান বলতাম, এখানে যে কোনো ভাষার নাম আমি যদি ব্যবহার করতাম সেক্ষেত্রে এখানে কোনো আর্টিকেল বসতো না। ভাষার নামের আগে আর্টিকেল বসে না। তারপরে উদাহরণটা দেখো, হি প্লেজ ফুটবল। হি প্লেজ ফুটবল, ফুটবল হচ্ছে কি একটা খেলার নাম, সেই জন্য হচ্ছে এখানে কোনো আর্টিকেল বসবে না। আচ্ছা, তারপরে আচ্ছা, ব্যতিক্রম এবং বিশেষ ক্ষেত্র। এখানে ব্যতিক্রম কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ডিগ্রি, সুপারলেটিভস ডিগ্রি। সুপারলেটিভের আগে সাধারণত দা ব্যবহার করতে হয়। এগুলো হচ্ছে আমরা ডিগ্রি যখন পড়বো তখন এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। আপাতত শুধু এতটুকুই জেনে রাখো যে যে সুপারলেটিভ ডিগ্রির আগে হচ্ছে দা বসে। যেমন আমরা পড়ছি না, গুড, গুড হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। তারপর হচ্ছে কি বেটার, বেটার হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি। আর বেস্ট, বেস্ট হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে হচ্ছে সবসময় কি বসে? দা বসে। তারপর হচ্ছে বলছে যে অন্যান্য বস্তু, একক কোনো বস্তু বোঝাতে দা ব্যবহার করতে হবে। একক মানে যে জিনিস একটাই আছে এরকম কিছু বুঝাইতে হচ্ছে তার আগে অবশ্যই অবশ্যই দা বসে। যেমন ধরো মুন, চাঁদ কয়টা আছে? একটা আছে, তার মানে মুনের আগে কি বসবে? দা বসবে। আর্থ, পৃথিবী, পৃথিবী কয়টা আছে? একটা আছে, তার মানে পৃথিবীর আগে কি বসবে? দা বসবে। তারপরে বলছে যে আর্টিকেলস ছাড়া ব্যবহার। এখানে বলছে যে ভাষা, বিষয়, খাবার ইত্যাদির আগে আর্টিকেল লাগে না। তো আমরা এর আগে স্লাইডটাতে দেখছিলাম না যে ভাষার আগে আর্টিকেল বসে না, খেলাধুলার আগে নামের আগে আর্টিকেল বসে না। আর এখানে এই স্লাইডে আরো দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে বিষয়ের আগে আর্টিকেল বসে না। যেমন তুমি যদি বলো যে আই লাভ ম্যাথ, আই লাভ ম্যাথমেটিক্স, তাহলে ম্যাথমেটিক্স এর আগে কোনো আর্টিকেল বসবে না, যেহেতু এটা একটা বিষয়ের নাম বুঝাইছে। এখানে আমার যে উদাহরণটা দিচ্ছে এটা হচ্ছে কি হি লাভস হিস্টোরি, হিস্টোরি মানে হচ্ছে কি ইতিহাস, সেই ইতিহাস ভালোবাসে। তাহলে এখানে ইতিহাস হচ্ছে কি একটা সাবজেক্টের বা বিষয়ের নাম, সেজন্য এখানে এটার আগে কোনো আর্টিকেল বসবে না। আচ্ছা, তারপর আরেকটা বলছে যে খাবার, খাবারের আগে কোনো আর্টিকেল বসবে না। যেমন উই হ্যাড ডিনার, তো এটার আগে ডিনার হতে পারে, লাঞ্চ হতে পারে, ব্রেকফাস্ট হতে পারে, এগুলোর আগে কোনো আর্টিকেল বসবে না। আচ্ছা, এই পেজটা কি ক্লিয়ার হয়েছে? সবাই এটা বুঝছো? একটু রেসপন্স করো, জি এটা বুঝছো? জি জি ম্যাম। আচ্ছা, ম্যাম এটা যদি আরেকবার বুঝে বললে ভালো হয়। আরেকবার, আচ্ছা আরেকবার বলতেছে দেখো, ব্যতিক্রম বা বিশেষ ক্ষেত্র। আমরা তো এতক্ষণ সাধারণ যে নিয়মগুলো ওগুলো পড়ছি, এখন এখানে তিনটা উদাহরণ আমি বলছি যে ব্যতিক্রম। ব্যতিক্রমের মধ্যে প্রথমটা দেখো, প্রথমটা বলছি যে সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি বলতে কি বোঝায়? ডিগ্রি আমরা যখন পড়বো তখন আমরা দেখবো ডিগ্রি মানে হচ্ছে কি কম্পারিজন বিটুইন অ্যাডজেক্টিভ, যে বিশেষণের সাথে তুলনা যেটা হয় সেটার নামই হচ্ছে কি ডিগ্রি। অ্যাডজেক্টিভের সাথে তুলনা করলে সেটার নাম হচ্ছে কি ডিগ্রি। আমরা সামনে ডিগ্রি পড়বো, আরো ডিটেলসে পড়বো। তো ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে তিন প্রকারের ডিগ্রি আছে, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। যেমন গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, বেস্ট হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। এখন এই যে বলছে যে সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় কি বসে? দা বসে। সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসে, এটা একটা রুলস ছিল। তারপরে ছিল হচ্ছে তোমার আহ অনন্য বস্তু। অনন্য বস্তুর সাথে কি বোঝায়? একক কোনো বস্তু। একক বস্তু বলতে এই জিনিসটা খেয়াল করো, একক বস্তু বলতে বোঝায় হচ্ছে একটাই আছে এরকম কোন জিনিসের আগে দা বসে। যেমন মুন, চাঁদ আমাদের কয়টা আছে? একটাই তো চাঁদ, সেজন্য চাঁদের আগে কি বসছে? দা বসছে। তারপর আর্থ, আর্থ হচ্ছে কি পৃথিবী, পৃথিবী কয়টা আছে? একটাই আছে, সেজন্য পৃথিবীর আগে কি বসছে? দা বসছে। তাহলে অনন্য মানে একক কোনো বস্তু, যেই জিনিস একটাই আছে, যে জিনিস হচ্ছে একটাই আছে সেটার আগে হচ্ছে সবসময় কি বসে? দা বসে। তারপরে আসো 3 নম্বরে, আর্টিকেল ছাড়া ব্যবহার। এটা আমরা ওই এর আগে স্লাইডে পড়ছিলাম না, যে হচ্ছে কি যে ভাষার আগে আর্টিকেল বসে না, খেলাধুলার নামের আগে আর্টিকেল বসে না। এখানে এই স্লাইডে আরো দুইটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে কি বিষয়ের আগে, কোনো একটা বিষয়ের আগে আর্টিকেল বসে না,
তারপরে খাবারের আগে আর্টিকেল বসে না। যেমন এখানে ডিনার, ডিনার মানে হচ্ছে কি রাতের খাবার, এটার আগে কোনো আর্টিকেল বসবে না। লাঞ্চ মানে হচ্ছে এবার কি আসবো না। দুপুরের খাবার। আচ্ছা, লাঞ্চ মানে হচ্ছে কি দুপুরের খাবার, এটার আগে কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, ব্রেকফাস্ট মানে হচ্ছে কি সকালের খাবার, এটার আগে কোনো আর্টিকেল বসবে না। তারপর হচ্ছে দেখো হি লাভস হিস্টোরি। হিস্টোরি হচ্ছে কি সে ইতিহাস ভালোবাসে, ইতিহাস হচ্ছে এখানে একটা বিষয়, এখানে একটা বিষয় বুঝাইছে। এখানে হিস্টোরির পরিবর্তে এখানে ধরো দিলাম যে ম্যাথমেটিক্স দিলাম, তারপর হচ্ছে ইংলিশ দিলাম। এখানে হচ্ছে যে কোনো বিষয়ের নাম দিলে সেটার আগে কি হবে না, আর্টিকেল বসবে না। এবার বলো, বুঝছো এটা? জি জি ম্যাম। ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আসো তাহলে এই হচ্ছে আমাদের জি ওভারঅল আজকে ম্যাম। একটু ধারণা দিলাম আর্টিকেল নিয়ে। এখন আমি কিছু এক্সারসাইজ করব, যে দেখি তোমরা কতটুকু পারো। হ্যাঁ, তোমরা ম্যাম। এটা করো। 3 মিনিট টাইম দিলাম, হ্যাঁ বলো। ম্যাম, খাবার বলতে কি শুধু ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারই বুঝাইছে নাকি অন্য কিছু? না, এখানে খাবারের যে টাইমিংটা বুঝাইছে, এখানে যে ডিনারের আগে হবে না, লাঞ্চের আগে হবে না, ব্রেকফাস্টের আগে হবে না। ঠিক আছে, ম্যাম। আচ্ছা কিন্তু এখানে স্পেসিফিক খাবারের নাম যদি তুমি বলো, যেমন আমি যদি বলি যে ব্রেড, তারপর যদি বানানা, এটারই কিন্তু আর্টিকেল বসতে পারে, কারণ এখানে আমি নির্দিষ্ট করে বুঝাইতে পারি, একটা বুঝাইতে পারি, তাই না? সেটার আগে আর্টিকেল জি বসবে। ম্যাম। কিন্তু আমি যদি বলি যে আলাদা করে একটা খাবারের, মানে এই যে রাতের খাবার, দুপুরের খাবার, এগুলোর আগে আর্টিকেল বসবে না। আচ্ছা ম্যাম, হ্যাঁ বলো। এটা কি আমরা খাতায় লিখবো? আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, দিয়ে দিলে তোমরা এটা প্রিন্ট করে ফেলতে পারবা কম্পিউটারের দোকানে যে, বা কেউ যদি চাও ও, যে প্রিন্ট করাবা না শীটটা, তাহলে তোমরা খাতায়ও নোট করে ফেলতে পারবা। তা আমার মতে জি ম্যাম। প্রিন্ট করে ফেললে ভালো হবে, যেহেতু তোমাদেরকে ওই যে আমি এই যে ইয়ে সহ দিচ্ছি না, এক্সারসাইজ সহ দিচ্ছি, তো প্রিন্ট করে ফেলো। আচ্ছা। দিয়ে দিব গ্রুপে, আমি দিয়ে দিব এটা, পেজেও দিয়ে দিব। আচ্ছা এখন দেখো, অনুশীলনী 1 এটা তোমরা এখন করো। 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করো। ম্যাম, ম্যাম এটা কি খাতায় করে তারপর ছবি তুলে দিব এমন? না না, ছবি তুলতে হবে না, তোমরা নিজেরা নিজেরা করো, আমি অ্যান্সার গুলো এখনই দিয়ে দিব, তোমরা মিলাই নিও, যে তোমাদের নিজেদের কয়টা হয়েছে মিলাই নিও, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা মিউট করে নাও, মিউট করে নাও, আমি যখন কথা বলতে বলবো তখন কথা বললো। এক বসছে আরেকবার। 1 নম্বরে এ কেন হয়েছে? জি ম্যাম। 1 নম্বরে বলো ডক্টর। ডক্টরের এই যে ডক্টর যে ওয়ার্ডটা, এটা প্রথম প্রথম হচ্ছে লেটারটা কি, কনসোনেন্ট। ভাওয়েল নাকি কনসোনেন্ট? কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের আগে কি বসে? এ বসে। কনসোনেন্টের আগে কি বসে? এ বসে, সেজন্য এখানে এ বসছে। এবার বুঝছো? জি ম্যাম। আচ্ছা, জি তারপর ম্যাম। আসলে 3 নাম্বার দেখি আমরা। 3 নাম্বারে কি বলছে? উই ভিজিটেড দ্য আইফেল টাওয়ার লাস্ট সামার। আমরা হচ্ছে গত সামারে, হচ্ছে গত গ্রীষ্মে আমরা আইফেল টাওয়ার ভ্রমণ করেছিলাম। এখন এখানে দেখো আইফেল টাওয়ার, এটা একটা নির্দিষ্ট একটা জিনিসের নাম বুঝাইছে না? নির্দিষ্ট একটা কিছুর নাম বুঝাইছে, একটা টাওয়ারের কথা বলছে, একটা নির্দিষ্ট একটা টাওয়ারের নাম হচ্ছে কি আইফেল টাওয়ার। তাহলে তারপর এখানে আমরা হতে পারি কি, যে এখানে যে কোনো কিছু আমরা জানি কি, যে কোনো কিছু নির্দিষ্ট করে যদি বলে তার আগে কি বসে? দা বসে। সেজন্য এখানে আইফেল টাওয়ারের আগে কি বসছে? দা বসছে। তারপর দেখো কি, একটু মিউট করে নাও, কার জন্য সাউন্ড হচ্ছে, মিউট করে নাও। মিউট করো, মিউট করো, কার এখান থেকে কথা আসতেছে? মিউট করো। আচ্ছা, তারপর দেখো সাউন্ড আসতেছে, কে যেন একজন। আচ্ছা তারপর দেখো 4 নাম্বারটা দেখো, হি ইজ অ্যান অনেস্ট পারসন। এখানে দেখো আমরা বলছিলাম কি, এইচ যদি অনুচ্চারিত থাকে, এইচ যদি অনুচ্চারিত থাকে তাহলে তার আগে কি বসে? এন বসে। এইচ হচ্ছে কনসোনেন্ট, এইচ এর আগে নর্মালি এ বসার কথা, কিন্তু এইচ যদি অনুচ্চারিত থাকে, এইচ যদি এইচ এর মতো উচ্চারিত না হয়, এর মতো উচ্চারিত না হয়, তাহলে তার আগে আমরা কি বসাবো? এন বসাবো। তাহলে এখানে দেখো অনেস্ট, অনেস্ট হচ্ছে এইচটা এখানে অনুচ্চারিত আছে, এইচটা হচ্ছে এখানে হনেস্ট হয় নাই, কি হয়েছে? অনেস্ট হয়েছে, যার জন্য এখানে এ না বসে এন বসছে। তারপরে 5 নাম্বারটা দেখো, দে আর দ্য স্টুডেন্টস ইন মাই ক্লাস। তারা হচ্ছে আমার শ্রেণীর ছাত্রছাত্রী। এখানে দেখো মাই ক্লাস মানে আমার শ্রেণী, নির্দিষ্ট করে বলছে না ক্লাসটাকে,
সেজন্য এখানে স্টুডেন্টস এর আগে কি বসছে, দা বসছে। দে আর দা স্টুডেন্টস ইন মাই ক্লাস। এটা কি বুঝছো এই 5টা উদাহরণ? ম্যাম জি দুই ম্যাম। নাম্বারটা লিখে দেন। আচ্ছা, কোনটা? ম্যাম 4 নম্বরটা আরেকবার বলবো। 4 নাম্বারটা কি বলছে দেখো, হি ইজ অ্যান অনেস্ট পারসন। এখানে অনেস্ট আমি বলছিলাম যে এইচ যদি এইচ এর মতো মানে হ এর মতো হ সাউন্ডে যদি উচ্চারিত না হয় তাহলে তার আগে কি বসে, এন বসে। সাধারণত এইচ হচ্ছে কি কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এ বসার কথা। কিন্তু এইচ যদি অনুচ্চারিত থাকে, যেমন এখানে হনেস্ট না হয়ে কি হয়েছে, অনেস্ট হয়েছে, এইচটা এখানে অনুচ্চারিত আছে, সেজন্য এইচ এর আগে এখানে এন বসছে। ঠিক আছে, ওকে। তারপর আসো, এবার তোমরা খাতা কলম আমরা ট্রু ফলস করছি না, এগুলো পড়ো, পড়ার পরে হচ্ছে যেটা ট্রু ট্রু লিখবা, যেটা ফলস ফলস লিখবা। ম্যাম এটা কি খাতায় লিখবো? হ্যাঁ, খাতায় লিখবা। বল হয় নাই। হ্যাঁ ম্যাম এটা মোবাইল কি ফোন। খাতায় লিখো, তোমরা খাতায় লিখো, নিজেরা নিজেরা লিখো। খাতায় না রাখলে কই লাগবো? ইস, লিখাইতে দিতে। Sun is an example of এই সামনে দেখলাম না কে? That আচ্ছা, starts এটা হয়েছে, আমরা হচ্ছে অ্যান্সারে চলে যাই। in আচ্ছা, অ্যান্সারটা দেখো কি, প্রথমটা বলছে যে দ্য সান ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডেফিনিট আর্টিকেল। কি বলছে যে সূর্য, দ্য সান, সূর্য হচ্ছে কি ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেলের একটি উদাহরণ হচ্ছে কি দ্য সান বা সূর্য। তাহলে এটা কি ট্রু না? আমরা জানি কি যে কোনো কিছু নির্দিষ্ট করে বললে বা একক কোনো কিছু বললে সেটার আগে কি বসে, দা বসে। তাহলে হচ্ছে এটা কি ট্রু। তারপরে দেখো আহ 2 নাম্বারটা, ইউ ইউজ এ, মানে আমরা হচ্ছে কি এ ব্যবহার করতে পারি বিফোর এ নাউন, একটি নাউনের আগে, দ্যাট স্টার্টস উইথ এ ভাওয়েল, দ্যাট স্টার্টস উইথ এ ভাওয়েল সাউন্ড। বলছে যে এখানে হচ্ছে আমরা ভাওয়েল সাউন্ড উচ্চারিত হয় তার আগে আমরা এ বসাইতে পারি। এটা কি ট্রু নাকি ফলস? অবশ্যই এটা ফলস, কারণ আমরা জানি কি ভাওয়েলের আগে কি বসে, এন বসে। তাহলে এখানে কি বলছে, আমরা এ বসাইতে পারি, এই কথা বলছে যে আমরা হচ্ছে ভাওয়েলের আগে কি বসাতে পারি, এ বসাতে পারি। তার মানে এই স্টেটমেন্টটা হচ্ছে কি ফলস। তারপর দেখো 3 নাম্বারটা হচ্ছে উই ডু নট ইউজ আর্টিকেলস বিফোর ল্যাঙ্গুয়েজেস লাইক ইংলিশ। আমরা হচ্ছে ইংরেজি ভাষার আগে কোনো আর্টিকেল ব্যবহার করতে পারি না। এটা তো ট্রু, কারণ আমরা জানি হচ্ছে কি আমরা পড়ছি না যে ভাষার আগে আর্টিকেল বসে না, তার মানে এটা ট্রু। তারপর 4 নাম্বারটা কি বলছে, দ্য সুন্দরবন ইজ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কি সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে কি সুন্দরবন। তাহলে এটা হচ্ছে কি, এটাও নির্দিষ্ট করে বলছে, সুন্দরবনকে এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে, সেজন্য তার আগে কি বসছে, দা বসছে, দা সুন্দরবন। তাহলে এটা কি ট্রু। এটা বুঝছো সবাই কুইজটা? জি জি ম্যাম। ম্যাম। ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তারপরে আসো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের, আচ্ছা এখন যে আমরা হচ্ছে একটু মূল বিষয়বস্তুটার দিকে একটু তাকাই। আমাদের হচ্ছে এতক্ষণ যা পড়লাম, কি কি পড়লাম, মূল পয়েন্ট গুলো আমি একটু সংক্ষেপে বলি। ফার্স্ট হচ্ছে আমরা এ এবং এন হচ্ছে অনির্দিষ্ট বস্তু বোঝাতে কি বসে, এ এবং এন বসে। আর নির্দিষ্ট কোনো বস্তু বোঝাতে কি বসে, দা বসে। 3 নাম্বার হচ্ছে কি শব্দের উচ্চারণ অনুসারে এ এবং এন নির্বাচিত হয়, শব্দের উচ্চারণ অনুসারে এ এবং এন নির্বাচিত হয়। তারপরে 4 নাম্বার আমরা কি পড়ছিলাম যে সাধারণ বক্তব্য, ভাষা বা অগণনীয় বস্তু উল্লেখ করতে কোনো আর্টিকেল প্রয়োজন হয় না, মানে কোথায় কোথায় আর্টিকেল বসে না সেটা আমরা পড়ছিলাম। ঠিক আছে, আজকের মতো হচ্ছে এটা এতটুকুই থাক। ঠিক আছে, আমি হচ্ছে পিডিএফটা দিয়ে দিব, নেক্সট আবার যেদিন আমরা অন্য কোনো একটা টপিকের উপর ক্লাস নিব আমি জানাই দিব গ্রুপে। ঠিক আছে, আর হচ্ছে তোমরা কুইজ গুলো অ্যাটেন্ড করো, কুইজ দেওয়া হলে। ঠিক আছে, থ্যাংক ওকে ইউ। ম্যাম।
Thank Thank you, ma'am. 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 Ma'am,